থেকে পালানোর কোনো সুযোগ নাই। মৃত্যু আসবেই, অবধারিত। মৃত্যুর সময় যখন চলে আসবে, 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন কারো মৃত্যুর সময় চলে আসে, মৃত্যুর সময় ঘনিয়ে আসে, 1 সেকেন্ড দেরিও করা হয় না, 1 সেকেন্ড আগেও করা হয় না। যেই ঘন্টায়, যেই মিনিটে, যেই সেকেন্ডে তার মৃত্যু লেখা, ওই সেকেন্ডেই তার মৃত্যু হয়ে যাবেই। এই মৃত্যু থেকে পালানোর সুযোগ কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি উম্মতদেরকে জানাইয়া দেন, নিশ্চয় মৃত্যু এমন একটা জিনিস, এমন একটা বস্তু যার থেকে মানুষ পলায়ন করে। ফাইন্নাহু মুলাকীকুম, কিন্তু এই মৃত্যু মানুষের সাথে মুলাকাত করে। অন্য আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যে কোথাও থাকে না কেন, মৃত্যু তোমাকে গ্রাস করবেই, যদিও তুমি শক্ত প্রাচীরের মধ্যে থাকো না কেন। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুস সাকলাইন, শাফিয়ে মাহশর, সাকি কাউসার, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাব-এ নবুয়ত, ফখর মওজুদাত, সাইয়্যিদুল মখলুকাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, সময় স্বল্প, ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনায় চলে যাওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি খুতবার মধ্যে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, সাবধান, মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য বলেছেন। মৃত্যুবরণ করার জন্য বলেছেন মুসলমান হয়ে। একদিকে মুমিনদেরকে সম্বোধন করে বলতেছেন, অপরদিকে আবার মুসলমান বলতেছেন। এই কথার অর্থ হলো যে মুমিন বান্দা তো ঠিক, মুসলমান তো ঠিক, কিন্তু প্রকৃত অর্থে মুসলমান হতে হবে আমাদেরকে, নামের মুসলমান হলে চলবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত অর্থে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য বলেছেন। মুসলমানই কাকে বলা হয়? যেহেতু মুসলমান হওয়ার জন্য বলেছেন, আমাদেরকে জানতে হবে মুসলমান কাকে বলে, মুসলমানই কাকে বলে। মুসলমানই বলা হয় গর্দান নেহাদান বতাআত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যে নিজের গর্দানকে ঝুঁকিয়ে দেওয়া। আল্লাহ তাআলার যখন যে আদেশ আসে সেই আদেশকে পরিপূর্ণভাবে মানা, এবং যখন যেই নিষেধ আসে সেটাকে পরিপূর্ণভাবে বর্জন করার নামই হলো মুসলমানি। আল্লাহ তাআলার আদেশ কি? আল্লাহ তাআলার আদেশ হলো নামাজ আদায় করা, রোজা রাখা, হজ আদায় করা, যাকাত দেয়া ইত্যাদি। এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। আল্লাহ তাআলার নিষেধ কোনগুলো? আল্লাহ তাআলার নিষেধ হলো মিথ্যা কথা না বলা, অন্যায়ভাবে কাউকে হত্যা না করা, জিনা না করা, চুরি না করা, অন্যায়ভাবে কারো মাল আত্মসাৎ না করা ইত্যাদি। এগুলো হলো আল্লাহ তাআলার নিষেধ। আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধকে পরিপূর্ণভাবে মেনে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণ করার জন্য বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করবে না। বুঝা গেল একদিন আমরা মৃত্যুবরণ করতেই হবে। এই মৃত্যুর আগে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মৃত্যু আমাদের জন্য অবধারিত, একদিন মৃত্যু আসবেই, মৃত্যু নিশ্চিত।
আল্লাহ রব্বুল আলামিন ছাড়া সমস্ত মাখলুকাত মৃত্যুবরণ করবে। আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত গাছপালা তরুলতা সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। একমাত্র আল্লাহ রব্বুল আলামিন চিরস্থায়ী চিরঞ্জীব থেকে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন বাকি থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি মৃত্যুবরণ করবেন না। মুহতারাম হাজিরিন, মৃত্যু এমন এক নিশ্চিত সংবাদের নাম, যেই সংবাদ আমাদের কাছে আসার কারোর কোনো খবর নাই। কেউ জানে নাই মৃত্যু কখন আসবে। কিন্তু যারা কবর আযাব বিশ্বাস করে না, যারা আখিরাতকে বিশ্বাস করে না, তারাও এই কথা বিশ্বাস করে যে মৃত্যু একদিন নিশ্চিত হবে, মৃত্যু আসবেই। তবে এই মৃত্যু কোন দিন আসবে, কখন আসবে কেউ জানে না, কারো কাছে এই খবর নাই। কেউ জানে না আমার মৃত্যু কোন দিন হবে, আমার হায়াত আর কতদিন বাকি আছে, এই খবর কারো কাছে নাই। আল্লাহ রব্বুল আলামিন কোন নবী রাসূলদের কেউ এই খবর দেননি যে তারা কবে মৃত্যুবরণ করবে। কোন ওলি, কোন গাউস কুতুব কেউ কোনোদিন জানে নাই তাদের মৃত্যু কবে হবে, কখন হবে। একজন আল্লাহর ওলির ঘটনা আপনাদেরকে শোনাই। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, চারটা বড় বড় মাযহাবের মধ্য থেকে এক মাযহাবের ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জীবনের অধিকাংশ সময় তিনি মদিনায় কাটান। তিনার ইচ্ছা হলো তিনি মদিনায় সারা জীবন থাকবেন, মদিনা থেকে কোথাও বের হয়ে যাবেন না, মদিনায় অবস্থান করবেন, মদিনায় মৃত্যু হবে, মদিনায় তিনার দাফন হবে। আখিরাতে কঠিন হাসরের ময়দানে তিনি মদিনাবাসীদের সাথে উঠবেন। কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন যে হাজী সাহেবরা হজ করার জন্য প্রস্তুতি নিয়ে মক্কার দিকে রওনা হয়, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি লোভ লেগে যায় যে আমিও যদি আল্লাহর ঘর কাবা ঘরে গিয়ে যদি লাব্বাইক বলে হাজিরা দিতে পারতাম কতই না ভালো হতো। কিন্তু ভয়, আমার তো নিয়ত হলো আমি মদিনায় থাকবো, মদিনায় আমার দাফন হবে, আমি হাসরের ময়দানে মদিনাবাসীদের সাথে উঠব। কিন্তু যদি মক্কায় যাই, সেখানে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমি আর মদিনায় ঘুমাইতে পারলাম না, হাসরের ময়দানে মদিনাবাসীদের সাথে উঠতে পারলাম না। কি করা যায়? আমার মৃত্যুর কতদিন বাকি আছে, আমার হায়াত কতদিন বাকি আছে, মৃত্যু কবে হবে এটা কিভাবে আমি জানবো? আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, ইস্তেখারা শুরু করলেন। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যোগে দেখে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলেন, ওগো প্রিয় হাবিব, আমার হায়াত আর কতদিন বাকি আছে আমাকে বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি আঙ্গুল দেখিয়ে ইশারা করে দিলেন, আর কিছু বলেন নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল, পেরেশান হয়ে গেলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি আঙ্গুল দেখিয়ে আমাকে কি বুঝাইলেন? আমার হায়াত কি 5 বছর বাকি আছে, নাকি 5 মাস বাকি আছে, নাকি 5 দিন বাকি আছে? আমি তো কিছুই বুঝলাম না। পেরেশান হয়ে গেলেন। যদি 5 বছর আমার হায়াত থাকে তাহলে তো মক্কায় যাওয়া যায়, যদি 5 মাস হায়াত থাকে তাহলেও যাওয়া যায়, কিন্তু যদি 5 দিন হয় তাহলে তো যাওয়া যায় না। খাদেমকে ডাক দিলেন, আরে খাদেম এদিকে আসো, আমি রাতে স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 5টি আঙ্গুল দেখাইলেন, আমি তো বুঝি নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাইতে চাইলেন। তুমি যাও, বর্তমান যুগের স্বপ্নের সম্রাট ইবনে সিরিনের নিকট যাও, গিয়ে তাকে বলবে একজন ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে যে আল্লাহর হাবিব তাকে 5টি আঙ্গুল দেখিয়েছে, এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। তবে সাবধান, এই স্বপ্ন আমি ইমাম মালিক দেখেছি এই কথা বলবে না, আমার নাম বলবে না। খাদেম ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি নিকট চলে গেল।
যাওয়ার পরে খাদেম বলল, একজন ব্যক্তি স্বপ্ন দেখেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 5টি আঙ্গুল দেখিয়েছে, কিন্তু তার ব্যাখ্যা কি জানতে চায়। ইবনে সিরিন বলে, এই স্বপ্ন কে দেখেছে তার নাম বলো। খাদেম বলল, নাম বলার অনুমতি নাই। ইবনে সিরিন বলল, যদি নাম বলার অনুমতি না থাকে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাও বলা যাবে না, কারণ এই স্বপ্ন যুগের ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। তুমি চলে যাও, তোমাকে স্বপ্নের ব্যাখ্যা বলা হবে না। খাদেম ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির নিকট চলে আসলো। ইবনে সিরিনের নিকট স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলাম। সে নাম জানতে চায়, এই স্বপ্ন কে দেখেছে। আমি নাম বলতে, আপনি নাম বলতে নিষেধ করেছেন, এজন্য নাম বলি নাই। কিন্তু ইবনে সিরিন এই কথাও বলেছে যে এই স্বপ্ন যুগের ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। এখন বলেন, আমি কি ইবনে সিরিনের নিকট আপনার নাম বলে দিব কিনা? ইমাম মালিক বললেন, নাম যেহেতু জেনেই গিয়েছে, গোপন রেখে লাভ কি, যাও নাম বলে দাও। খাদেম গিয়ে নাম বলার পর ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাই বুঝাইতে চাইলেন যে হে ইমাম মালিক, তুমি জীবনে অনেক জ্ঞান অর্জন করেছো, অনেক ইলম অর্জন করেছো, কিন্তু 5টি ইলম আল্লাহ রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। খাদেম বলল, সেই 5টি জিনিস কি? ইবনে সিরিন বলল, আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, কখন বৃষ্টি কোথায় হবে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ জানে না। 3 নাম্বার, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে 1 ফোঁটা নাপাক পানি, ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, 4 নাম্বার হলো আগামীকাল কে কোথায় কি করবে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কখন কোথায় হবে, কোন জমিনে হবে, কোন দেশে হবে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। সুতরাং হে ইমাম মালিক, তুমি তোমার মৃত্যুর খবর জানতে চেষ্টা করিও না। মৃত্যুর খবর আল্লাহ রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। সুতরাং নবী রাসূলগণ যেহেতু জানেন না তাদের মৃত্যু কখন হবে, ওলি আল্লাহগণ জানেন না তাদের মৃত্যু কখন হবে, তাহলে আমি আপনি সাধারণ মুসলমান কিভাবে জানবো যে আমার মৃত্যু কখন চলে আসবে? আমাকে নামাজ পড়ার জন্য বলা হলে বলি আরেকটু বয়স হোক। যুবক ভাইদেরকে যখন নামাজ পড়ার জন্য বলা হয়, আরেকটু বয়স হোক, নামাজ ধরবো, মসজিদে যাব, তেলাওয়াত শুরু করব, জিকির আজকার শুরু করব। কিন্তু আমি বলি, যুবক, তোমাকে এই গ্যারান্টি দিল কে যে তুমি আরো 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর হায়াত পাবে, যেখানে 1 সেকেন্ডের গ্যারান্টি নাই, যেখানে নবী রাসূলগণ, ওলি আল্লাহগণ নিজের মৃত্যু কখন হবে জানতে পারেন নাই। তুমি আমি সাধারণ মুসলমান হয়ে কিভাবে এই কথার নিশ্চয়তা দিই যে আমি আরো কয়েকদিন হায়াত পাবো, আমার জীবনটাকে তখন ইসলামের রঙে রঙিন করব? মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। মৃত্যু আসবেই, অবধারিত। মৃত্যুর সময় যখন চলে আসবে, 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন কারো মৃত্যুর সময় চলে আসে, মৃত্যুর সময় ঘনিয়ে আসে, 1 সেকেন্ড দেরিও করা হয় না, 1 সেকেন্ড আগেও করা হয় না। যেই ঘন্টায়, যেই মিনিটে, যেই সেকেন্ডে তার মৃত্যু লেখা, ওই সেকেন্ডেই তার মৃত্যু হয়ে যাবেই। এই মৃত্যু থেকে পালানোর সুযোগ কারো নাই।
আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি উম্মতদেরকে জানাইয়া দেন, নিশ্চয় মৃত্যু এমন একটা জিনিস, এমন একটা বস্তু যার থেকে মানুষ পলায়ন করে। ফাইন্নাহু মুলাকীকুম, কিন্তু এই মৃত্যু মানুষের সাথে মুলাকাত করে। অন্য আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যে কোথাও থাকে না কেন, মৃত্যু তোমাকে গ্রাস করবেই, যদিও তুমি শক্ত প্রাচীরের মধ্যে থাকো না কেন। সুতরাং এই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথাই লাগিয়ে সিঁড়ি। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। সুতরাং আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে একদিন। মৃত্যু থেকে পালানোর সুযোগ কারো নাই। যদি বলি আমার টাকা সম্পদ রয়েছে, টাকা সম্পদ দিয়ে আমি মৃত্যুকে ঠেকাইতে পারবো, না না, সেটা হবে না। দুনিয়াতে দুনিয়ার মামলাগুলো আমরা টাকা দিয়ে অবৈধভাবে যদিও সেখান থেকে মুক্তি পেতে পারি, নেতা খাতার মাধ্যমে মুক্তি পেতে পারি, কিন্তু মৃত্যু এমন এক মামলা, যেই মামলা থেকে পলায়ন করার সুযোগ কারো নাই। এবং এই মামলা থেকে পার পাওয়ার টাকা দিয়ে, সম্পদ দিয়ে, নেতা খাতা দিয়ে, কোনো কিছু দিয়ে এই মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। যদি থাকতো তাহলে আমাদের থেকে অনেক সম্পদশালী অতীতে চলে গিয়েছে। কারুনের ঘটনা আপনারা সবাই জানেন। মুসা আলাইহিস সালামের যুগের কারুনকে আল্লাহ রব্বুল আলামিন কি সম্পদ দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম। ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম। নিশ্চয় কারুন মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন লোক। ফাবাগা আলাইহিম, সে তার সম্প্রদায়ের সাথে ষড়যন্ত্র করেছে, সীমা লঙ্ঘন করেছে। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন কারুন কেমন সম্পদ দান করেছেন। তার সম্পদের যে খাজানা আছে, সেই খাজানার চাবিগুলো বহন করার জন্য বড় শক্তিশালী একটা সম্প্রদায়ের প্রয়োজন হতো। এত সম্পদ থাকা সত্ত্বেও কারুন তার মৃত্যুকে ঠেকাইতে পারেনি। কারুনের ঘটনা অত্যন্ত করুণ। কারুন একদিন একটা মহিলাকে টাকা দিয়ে, স্বর্ণ দিয়ে রেডি করলো যে মুসা যখন বক্তৃতা দেওয়ার জন্য দাঁড়াবে, তুই বলবি যে মুসা আমার সাথে জেনা করেছে, নাউজুবিল্লাহ। তুই তখন দাঁড়িয়ে বলবি মুসা আমার সাথে জেনা করেছে। মহিলাটি টাকার লোভে, স্বর্ণের লোভে রাজি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম একদিন বক্তৃতা দেওয়ার জন্য দাঁড়ালেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। যে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে তোমাদের উপর রহম করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, তোমরাও আল্লাহ রাব্বুল আলামিনের উপর অনুগ্রহ করো। আল্লাহ রাব্বুল
আলামিনের উপর অনুগ্রহ মানি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেই ধন সম্পদ দান করেছেন, যেই সম্পদ দান করেছেন, এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা, যাকাত আদায় করার জন্য বলেছেন মুসা আলাইহিস সালাম। কারুন জিজ্ঞেস করলো, যদি আমি এই যাকাত আদায় না করি তাহলে কি হবে? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর গজব তোমাকেও পাকড়াও করবে, আমাকেও পাকড়াও করবে। কারুন ওই মহিলাকে ইশারা দিয়ে বলল, দাঁড়াও। তখন ওই মহিলাটি টাকার লোভে, স্বর্ণর লোভে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে সে বলতে চাচ্ছে যে মুসা আমার সাথে জেনা করেছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যেই জবান দান করেছেন, এই জবান দিয়ে কথা বের করার মালিক আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তার জবান বন্ধ করে দিয়েছেন, এই জবান দিয়ে সেই কথা বলতে পারছে না। মহিলা বসে গেল, দ্বিতীয়বার আবার দাঁড়ালো, বলবে যে মুসা আমার সাথে জেনা করেছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জবান বন্ধ করে দিয়েছেন। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চতুর্থবারের সময় আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, ও আল্লাহ, আপনি আবার জবান খুলে দেন, আমি মুসা আলাইহিস সালামের পবিত্রতা প্রকাশ করে দিব এবং কারুনের ষড়যন্ত্র প্রকাশ করে দিব। ওই মহিলার জবান আল্লাহ রব্বুল আলামিন খুলে দিলেন। মহিলা দাঁড়িয়ে বলল, হে মুসা আলাইহিস সালাম, কারুন আপনার বিরুদ্ধে আমাকে ষড়যন্ত্র করেছে, টাকার লোভ, স্বর্ণের লোভ দেখি আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য বলেছে। আপনি পুত পবিত্র, আপনার কোনো দোষ নাই। কারুন আপনার সাথে ষড়যন্ত্র করেছে, আপনি নির্দোষ, কারুন হলো দোষী। মুসা আলাইহিস সালাম ক্ষিপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ও মালিক, মাটিকে আপনি আমার অনুগত করে দেন। আল্লাহ রব্বুল আলামিন মাটিকে মুসা আলাইহিস সালামের অনুগত করে দিলেন। মুসা আলাইহিস সালাম বলল, হে মাটি, কারুনকে ধর। এই কথা বলার সাথে সাথে কারুন মাটির মধ্যে, মাটি কারুনকে হাঁটু পর্যন্ত গ্রাস করে নিল। দ্বিতীয়বার আবার বললেন, কারুনকে ধর। এভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চতুর্থবারের সময় যখন মুসা আলাইহিস সালাম বললেন, হে মাটি, কারুনকে ধর, তখন এই মাটি কারুনকে সহ, কারুনের সব সম্পদ সহ এই মাটি গ্রাস করে নিয়েছে। কিসের এত বড়াই হে যুবক ভাই? কিসের এত অহংকার? কিসের এত বাহাদুরি? এই টাকা সম্পদ কোনো কাজে আসবে না, এই শক্তি কোনো কাজে আসবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন এই সম্পদ, এই সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। তোমার শক্তি, তোমার টাকা পয়সার কোনো কাজেই আসবে না। যদি কাজে আসতো তাহলে কারুনকে তার সম্পদ, কারুন যেই সম্পদের অধিকারী ছিল, সে তার মৃত্যুকে তার সম্পদ দিয়ে, তার ক্ষমতা দিয়ে ঠেকাইতে পারত। কিন্তু এই টাকা সম্পদ, মৃত্যু, টাকা চিনে না, সম্পদ চিনে না, মৃত্যুকে ঘুষ দিয়ে আপনি একটু মৃত্যুকে সরাই দিবেন, মৃত্যুকে ঠেকাইতে পারবেন, সেটা সম্ভব হবে না। সুতরাং কি করতে হবে? মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। মৃত্যুই কিন্তু শেষ, চূড়ান্ত সিদ্ধান্ত নয়। মৃত্যু মানি চূড়ান্ত সিদ্ধান্ত মাত্র শুরু। কবর জগৎ আপনার প্রথম মঞ্জিল, আখিরাতের প্রথম মঞ্জিল কবর। এই কবর থেকে যদি আপনি রেহাই পেয়ে যান, তাহলে আপনার আখিরাতের পরের মঞ্জিল যেগুলো আছে সেগুলোতে আপনি রেহাই পেয়ে যাবেন। কিন্তু এই কবরে যদি আপনি আটকে যান, যদি ধরা খেয়ে যান এই কবরের মধ্যে, তাহলে আপনি পরের মঞ্জিলগুলোতেও ধরা খেয়ে যাবেন, আপনি মুক্তি পেতে পারবেন না। এজন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন যে তোমরা মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করিও না। মৃত্যুর পরের জীবন যদি আমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি, যদি আমি আখিরাতের সম্বল নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, কাল কঠিন হাসরের ময়দানে যার আমলনামা ডান হাতে আসবে, সে বলবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, সবাইকে ডেকে বলবে, দেখো দেখো আমার হিসাব, দেখো আমার আমলনামা তোমরা পড়ো, পড়ে দেখো, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম
যে আখিরাতের ময়দানে আমার এই হিসাব দেওয়া হবে। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, সে তখন আনন্দ চিত্তে বিনা হিসাবে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত, উঁচু জান্নাতে, জান্নাতের আলা মুকামে অবস্থান করবে। অপরদিকে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা বাম হাতে চলে আসবে, সে বলবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হাই আমার আমলনামা যদি আমাকে না দেওয়া হতো কতই না ভালো হতো। فأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه, যদি আমি আমার আমলনামা, আমার হিসাব যদি আমি না জানতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, যদি আমার মৃত্যু না হতো তাহলে আমি এই খারাপ আমলনামার সম্মুখীন হতে হতো না। যদি আমার মৃত্যু না হতো কতই না ভালো হতো। হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব শক্তি ধ্বংস হয়ে গিয়েছে, আমার রাজপ্রাসাদ ধ্বংস হয়ে গিয়েছে। খুযূহু ফাগুল্লু, আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে বলবে, ধর তাকে বেড়ি পরাইয়া দাও। খুযূহু ফাগুল্লু তুম্মাল জাহিমা সাল্লু, তারপর তাকে বেড়ি পরিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তার অপরাধ কি? তার অপরাধ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেছে, আল্লাহ রব্বুল আলামিন মুসলমান হয়ে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার জন্য নিষেধ করেছে। কিন্তু এই বান্দা প্রকৃত মুসলমান না হয়ে আমলনামা খারাপ করেছে, আল্লাহর দরবারে দাঁড়িয়েছে, তার এখন কোনো রেহাই নাই। কোনো ধন সম্পদ সেদিন কাজে আসবে না, কোনো সন্তান সেদিন কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কঠিন হাসরের ময়দানে, কঠিন হাসরের ময়দানে এই সম্পদ, এই ধন সম্পদ কোনো কাজেই আসবে না। সুতরাং হে মুসলমান, হে যুবক ভাইরা আমার, নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করো। নিজের জীবনকে নবীজির আদর্শে আদর্শিত বানানোর চেষ্টা করো। নিজের জীবনটাকে ইসলামের রঙে রঙিন করার চেষ্টা করো। হায় রে যুবক ভাই, তুমি তো মনে করো আমার গায়ে শক্তি রয়েছে, আমার টাকা সম্পদ রয়েছে, আমার যেভাবে চাই আমি সেভাবেই চলবো, যেভাবে ইচ্ছা আমি সেভাবে চলবো, যেদিকে মন চায় আমি সেদিকে যাব। যাও যাও, যেতে পারো, তবে স্মরণ রাখবে এই মৃত্যু তোমাকে যেদিন পাকড়াও করবে সেদিন শত আফসোস করলেও কোনো লাভ হবে না। কারণ তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি না নিয়ে, মৃত্যুর সময় যদি প্রস্তুতি নেওয়ার জন্য তওবা করো, মৃত্যুর সময়ের তওবা ফেরাউন, কারুন, হামান, নমরুদের মতো সেই তওবা কবুল করা হবে না। তারা মৃত্যুর সময় তওবা করেছিল। কারুন মৃত্যুর সময় তওবা করেছিল, মুসা আলাইহিস সালামের কাছে ক্ষমা চেয়েছিল যে হে মুসা, আমি তোমার বিরোধিতা করব না, আমি তোমার রবের বিরোধিতা করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু সেদিন তাকে ক্ষমা করা হয়নি। ফেরাউনকে যখন নদীর মধ্যে ডুব দিয়ে যখন মারতেছিল, তখন সে আল্লাহ রব্বুল আলামিনকে এক বলে স্বীকার করেছে। কিন্তু সেদিন তার এই স্বীকার আল্লাহ রব্বুল আলামিনকে এক বলা কোনো কাজে আসে নাই, কারণ তার মৃত্যুর সময় চলে এসেছে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর সময় যখন চলে আসবে তখন এই তওবার কোনো কাজে আসবে না। সুতরাং মৃত্যুবরণ করার আগে, মৃত্যু আসার আগে আগে নিজেকে প্রকৃত মুসলমান হিসেবে প্রস্তুত করতে হবে, তৈরি করতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের ভয় অন্তরে কাজ করতে হবে। যদি আমার আল্লাহ রব্বুল আলামিনের ভয় যদি আমার অন্তরে চলে আসে, তাহলে আমার জন্য নেক আমল করা সহজ হয়ে যাবে এবং গুনাহের কাজ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। আমি যদি চুরি করতে যাই, আমার অন্তরে আল্লাহ রব্বুল আলামিনের ভয়, যদি পৃথিবীর কেউ না দেখে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন, আল্লাহ রব্বুল আলামিন
যদি দেখেন পৃথিবীর আর কেউ না দেখলেও আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেটা ক্যামেরা হয়ে গিয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেদিন জবাবদিহিতা করতে হবে। এই ভয় যদি অন্তরে চলে আসে, ওই চোর সে আর চুরি করবে না। জেনা করার জন্য যখন যায়, তখন যদি আল্লাহর ভয় চলে আসে, আল্লাহ রব্বুল আলামিনের ভয় যখন অন্তরে চলে আসবে, তখন আর সে জেনা করবে না, জেনা করতে মন চাইবে না। আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে সে নামাজের জন্য মসজিদে চলে যাবে। যদি নামাজ আদায় না করে তাহলে সে জাহান্নামে যেতে হবে। আর যদি মনে এই আশাও আছে যদি আমি নেক আমল করি, নামাজ পড়ি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ইমানদার ব্যক্তি ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। এমন জান্নাত দান করবেন খালিদিনা ফিহা আবাদা, এই জান্নাতে সে চিরস্থায়ী থাকবে, এই জান্নাত থেকে আর কখনো তাকে বের করা হবে না। অপরদিকে জাহান্নামী ব্যক্তি যদি গুনাহ নিয়ে কবরে যায়, তার জন্য ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। যদি প্রকৃত অর্থে ইমানদার না হয়ে যদি কবরে যায়, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচার সুযোগ নাই। সুতরাং আমাদেরকে নেক আমল করতে হবে, আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করে প্রকৃত মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।